equal a plus b plus c, y is equal a minus b minus c, z is equal b minus c plus a হয়, তবে দেখাও যে x minus y plus z is equal a plus 3b plus c। এখন আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে লিখব দেওয়া আছে, কি লিখব? দেওয়া মানে কি দেওয়া আছে এটা মানটা লিখে দিব আগে। x is equal a plus b plus c, y is equal a minus b minus c, এবং z is equal to b minus c plus a, b minus c plus এটা দেওয়া আছে মান, মানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে। আমাদের দেখাতে বলছে x minus y plus z is equal a plus 3b plus c। এখন মনে রাখবা, দেখাও যে বা প্রমাণ করো যে এরকম লেখা থাকলে বাম পক্ষ আর ডান পক্ষ এটা লিখতে হয়, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আমরা তাহলে লিখবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড is equal to, লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে x minus y plus z, এটা আমরা লিখে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে মানগুলো বসানো। কি কাজ? মানে এই মানগুলো এখানে x এর পরিবর্তে x এর মান, y এর পরিবর্তে y এর মান, z এর পরিবর্তে z এর মান বসানো। x এর মান হচ্ছে a plus b plus c, কি দেওয়া? এই যে x এর মান, এরপর এটা কি দেওয়া আছে? মাইনাস। এজন্য আমরা একটা লাইন বেশি করব, যেমন এটা x এর মানটাকে ব্র্যাকেটে রাখলাম, এবার মাইনাস দিয়ে y এর মানটা লিখব, a minus b minus c, y এর মান। তারপর আছে প্লাস, লিখব প্লাস, z এর মান দেওয়া আছে b minus c plus a, ঠিক আছে? এবার আমরা ব্র্যাকেট তুলে দিব, আমরা লিখলাম a plus b plus c। তোমরা সারা জীবন একটা কথা মনে রাখবা, যদি বীজগণিতের কোনো ব্র্যাকেটের আগে, বীজগণিতের যে কোনো অঙ্কের মধ্যে ব্র্যাকেটের আগে মাইনাস থাকে, কি থাকে, আর এই ব্র্যাকেট আমরা তুলে দিই মানে সরায় পালি, তাহলে ব্র্যাকেটের পরে যে চিহ্নগুলো এগুলো বিপরীত লিখতে হয়। কি বলছি? সারা জীবন মনে রাখবে, এই অঙ্ক না, তোমরা যে অঙ্ক করতে যাবে, করতে গিয়ে দেখো যে কোনো ব্র্যাকেটের আগে কি আছে? মাইনাস, পরের লাইনে ওই ব্র্যাকেট তুলে দিবে, আর ওটা রাখবা না। তাহলে এই চিহ্ন যেগুলো থাকবে ব্র্যাকেটের ভিতরে এগুলো বিপরীত লিখতে হবে। মাইনাস থাকলে প্লাস লিখবা, প্লাস থাকলে মনে রাখবে কথা। আবার এটা বিপরীত, কোথাও ব্র্যাকেট নাই, কি নাই, আমরা আগে মাইনাস আছে, কি আছে, এখন আমি নতুন করে ব্র্যাকেট দিব, তখন আবার বিপরীত চিহ্ন হয়। তো এটা হলো আমরা যখন অঙ্ক করব, এখানে আমাদের তাহলে কি হবে বলো তো? প্রথমে মাইনাস এ লিখলাম, এরপর এটা কি আছে? মাইনাস, লিখবো কি? প্লাস, বিপরীত, অর্থাৎ কারণ হলো মাইনাসে মাইনাসে কি প্লাস, আবার এটা মাইনাসে মাইনাসে কি দেখছো বিপরীত চিহ্ন হয়েছে। কিন্তু ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে, কি থাকে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, মানে যেটা মাইনাস আছে মাইনাস লিখবা, যেটা প্লাস আছে প্লাস লিখবা তোমরা। তাহলে আমরা এখানে এটা হবে প্লাস বি মাইনাস সি প্লাস এ। কি এটা বুঝছো না ভাই? এখন আমাদের কাজ হচ্ছে যে a কয়টা, b কয়টা, c কয়টা আছে এখানে, আবার কয়টা প্লাস আছে কয়টা মাইনাস, এটা বের করা। দেখো আমাদের এখানে একটাই পাইলাম, একটাই পাইলাম, একটাই পাইলাম, কয়টা এখানে? তিনটা। তিনটার মধ্যে দেখো a a এটা প্লাস, আবার a এটাও কি, কিন্তু a মাঝখানের এটা কি মাইনাস, অর্থাৎ আমরা দুইটা a পাইলাম প্লাস আর একটা a কি। আচ্ছা এখন আমরা যদি এটা মুখে মুখে বাদ দিই, দুইটা a থেকে, যেমন এই একটা আর একটা যদি বাদ দিই তাহলে কয়টা a থাকে? একটা, মানে একটা প্লাস একটা মাইনাস যদি বাদ যায় তাহলে কয়টা a থাকবে? একটা। আমরা এটা লিখে দিলাম যে একটা, কি লিখে দেব আমরা? একটা, মানে a। আবার দেখো b কয়টা? b এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, তিনটা প্লাস। তো তিনটা প্লাস হলে কয়টা b হয়েছে এখানে? তিনটা। তাহলে এটা হলো প্লাস, অর্থাৎ a প্লাস 3b। b তিনটা যোগ করলে কি লিখতে হয়? 3b। আবার দুটো হলে কি লিখতাম? 2b। চারটে হলে কি? 4b। ঠিক আছে? এরপর দেখো এবার c, এখানে একটা c, এখানে একটা c, এখানে একটা c।
দুইটা সি হলো প্লাস আর একটা সি কি ওই যে এর মতো, তাহলে একটা মাইনাস সি আর একটা প্লাস সি এটা বাদ কাটা, আর কি থাকে একটা সি, তাহলে এটা হবে কি প্লাস সি। আচ্ছা আমাদের বলছে দেখাতে বলছে আমাদের ডান পক্ষেও কি দেওয়া আছে a প্লাস 3b প্লাস c, তাহলে আমরা বাম পক্ষে কি পেলাম a প্লাস 3b প্লাস c, বুঝছে না? এজন্য আমরা লিখব এখানে সুতরাং ইজ ইকুয়াল মানে এটা রাইট হ্যান্ড সাইড সমান, এবার লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যদি দেখানো হয় তাহলে লিখতে হবে শর্ট, কি লিখবা যদি দেখানো হলো, আর যদি প্রমাণ করো যে তাহলে আমরা লিখব প্রুফ মানে প্রমাণিত, এটা লিখতে হবে। বুঝছো সবাই? সহজ এগুলো। ঠিক আছে, ধন্যবাদ।